সানি, সকাল থেকে আমরা বাজার পর্যবেক্ষণ করেছি এই কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে যে সবজির বাজারটাও কিছুটা এখন ঊর্ধ্বগতি রয়েছে। গত সপ্তাহে যে সবজিগুলো 50 থেকে 60 টাকার ঘরে ছিল, সেই সবজিগুলো এখন কিন্তু 80 টাকার ঘরে বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 টাকার একটু বেশি বৃদ্ধিতেই আছে এই সবজিগুলো বিক্রি হচ্ছে। এর পাশাপাশি পেঁয়াজের ঝাঁজও কিন্তু বৃদ্ধি পেয়েছে বাজারে। আমরা যদি একটু প্রথম থেকে জানিয়ে রাখতে চাই যে সবজির বাজারে বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে গত সপ্তাহে যে দেশের অন্যান্য প্রান্তে যে বৃষ্টি, অকাল বৃষ্টি যেটি হয়েছে বলা হয়, সেটি হওয়ার কারণে সবজির আবাদ কিছুটা কমেছে, যার ফলে এই সপ্তাহে এসে কিছুটা টান পড়েছে বাজারে, যার ঘাটতিও কিছুটা কম হয়েছে, যার ফলে বাজারে সবজির দাম একটু বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিক্রেতারা বলছেন যে মাসের শুরুতে কিছুটা হলেও সবজির দর একটু বৃদ্ধিই থাকে, কারণ এই সময়টিতে মাসের এই শুরুর সময়টিতে তারা একটু দাম বাড়িয়ে ক্ষতিটা যেটা তারা সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন। এবং আপনি যেটি বলছিলেন যে পেঁয়াজের বাজারের অবস্থা, পেঁয়াজের বাজারও কিন্তু বেশ চড়া রয়েছে। এখন পেঁয়াজ এখন বর্তমানে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। এখানে বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে বর্ডার তো অনেক দিন বা বেশ কয়েক মাস ধরে বন্ধ। এর পাশাপাশি যে বন্যাটি হয়েছে, এই বন্যার কারণে দেশি যে নতুন পেঁয়াজ বাজারে উঠতে কিছুটা দেরি হয়েছে, যার ফলে নতুন যে পেঁয়াজের দাম, এই পেঁয়াজের দামটা বৃদ্ধি অবস্থায় রয়েছে। তারা বলছেন যে কিছুটা 2 থেকে 3 সপ্তাহ বা 1 সপ্তাহ সময় গেলে এই দামটা আবার স্থিতিশীল অবস্থায় চলে আসবে। আমি যদি একটু দামগুলো জানিয়ে রাখতে চাই, তাহলে বেগুন কিন্তু প্রকারভেদে বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। এছাড়া আমি যদি একটু জানিয়ে রাখি যে মাছের বাজারেও কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। মাছের বাজারে বিক্রেতারা কিন্তু বলছেন যে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা মাছের দাম কমেছে, আবার কিছু মাছের দাম স্থিতিশীল রয়েছে, এবং ক্রেতারাও বেশ স্বাচ্ছন্দ্যভাবেই এবার এই সপ্তাহে বাজার তারা সারছেন। তো স্থানীয় এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সবজির বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক।